মান তাজা হয়ে যাবে। আবু সালে, আবুল মানে হচ্ছে কি পিতা, সালে মানে হচ্ছে সত্যবাদী, সত্যের পিতা। মুসা শব্দের অর্থ হলো পানিতে ভেসে আসা। জঙ্গি মানে যিনি নফসের সঙ্গে জিহাদ করতেন সব সময়। কেমন? নফস বলছে চল সিনেমা দেখতে যাব, কিন্তু আপনি বলছেন না হবে না, আজকে জালসা আছে কোথাও যাবো না। নফস বলছে চল বাড়ি গিয়ে ঘুমাবো, আপনি বলছেন না চলবে না, আজকে সারা রাত জালসা শুনবো। এই যে নফসের সঙ্গে জিহাদ, এরই জন্য ওনাকে জঙ্গি দোস্ত বলা হতো। বয়স কত? 10 থেকে 12 বছর। কত বয়স? জান্নাতি 10 নেটওয়ার্ক থেকে চ্যানেল 12 বছর বয়স। নদীর কিনারায় আবহাওয়া নিচ্ছে, ঠান্ডা বাতাস। আপনারা জানেন বড় বড় রাজা বাদশাদের যত যে বালাখানা, এগুলো সব নদীর ধারেই অবরিত হয়েছে। কেমন করে? বাদশাহ শাহজাহানের দেখবেন বালাখানা মানে একদম যমুনা নদীর তীরে, ইরাক বাদশার বঙ্গোপসাগরের নদীর তীরে, মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার বালাখানা তাও দেখবেন ভাগীরথী নদীর ধারে। বড় বড় বাদশাহ রাজাদের কিন্তু মহলগুলো সব নদীর ধারে গড়ে উঠতো। কেন? নদীর একটা মনোরম বাতাস, এই যে একটা আবহাওয়া, এরই কারণে তো উনি সকাল বেলায় নদীর আবহাওয়া বাতাস খাওয়ার জন্য বসে আছেন। কাউরির কাছে কিছু চাইতেন না, কিন্তু তাকওয়ার প্রথম ধাপে পৌঁছে গেছেন উনি। কেউ যদি দিতেন তাহলে কিছু খেতেন বা পান করতেন। বেশিরভাগ সময় কাটতো উনার নদীর পানি দিয়ে ইফতার করতেন আর নদীর পানি দিয়ে সাহারি করতেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে নদীর ধারে বসে আছে, একটা ফল ভেসে আসছে। সব শুনেছেন, জানেন ফল ভেসে আসছে, শুনলে হবে না, এর কথার ভিতরে যে মতি ঢুকানো আছে আমি সেটাই আপনাদের সামনে পেশ করবো, বের করে। ফল ভেসে আসছে, কি করলেন? আমাদের অভ্যাস যেমন কোনো জিনিস দেখলে দৌড়িয়ে যায় খেতে, পেড়ে নিতে। মা বোন খাস করে তোমরা শোনো, এক হাঁটু পানিতে নেমে ফলটাকে কুড়িয়ে নিলেন আর কুড়িয়ে কামড় দিয়ে দিলেন। আর যতক্ষণ খাননি ততক্ষণ কিছু মনে হয়নি, খেয়ে নেওয়ার পরে মনে হলো এর যা কারি বা গাছের ফল, কে বা এর মালিক, আমি তো ফল খেলাম না বলা পরে এর ফলটা তো পানিতে এমনি এমনি তৈরি হয়নি, নিশ্চয়ই কাউরি বাগান থেকে ভেসে আসছে। তাহলে ওই বাগানেরও তো মালিক কেউ হবে। তো ওই মালিক যদি কিয়ামতের দিনে পাকড়াও করে আল্লাহর দরবারে যে আমার ফল খেয়ে নিয়েছে, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? এই মনে মনে চিন্তা করলেন। এই যে অন্যায় করার পরে যদি আপনার মনে হয় যে এটা আমার অন্যায় হয়েছে, এটাই হলো বিবেক। বিবেকে বাধা দিয়ে যাই হোক চিন্তা করতে করতে মসজিদে চলে গেলেন। আহারে, মসজিদে গিয়ে নামাজ পড়তে আছেন। আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা ইবাদত আছে, 5 ওয়াক্ত নামাজের পর এক্সট্রা ইবাদত, যার নাম হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদে নামাজ পড়তে আছেন, পড়তে পড়তে যাই নামাজে চোখ লেগে গেছে। উনি আরাম করছেন এক কর্নারে বসে। আপনারা জানেন মসজিদে শুধু মানুষ ইবাদত করে না, জিনেরাও ইবাদত করে। কিন্তু জিনদেরকে সবাই দেখতে পাই না। সত্যি ভাবিয়েন না, রাস্তার ধারে বোঝাচ্ছেন মসজিদ ছিল, বক্তা লম্বা এরকম কালো জুব্বা পরে আছে, রাত্রিবেলায় জালসা করে আসছিল, দেখছে রাস্তার ধারে তো মসজিদ, চল এখানে নামাজটা পড়ে নি, এই বলে গিরিল খুলেছে। আর ওই মসজিদের মুসল্লি ঘুমিয়েছিল যে জিন দেখবো বলে। একে যেমন দেখাচ্ছে ভাগ্য ভাগ্য করে চাষে লেগেছে, বুঝেছেন তো? ই মৌলবি জানের জ্বালা বেরিয়ে পালিয়েছে, দিশা পাই না যে যদি সালা লোক জেগে যায় আমাদের চোর গুলি ধরবে, গাড়িতে উঠে মারতাম, বুঝলেন তো? জিন উঠে পালালো গাড়ি ধরে। আসলে জিনকে সবার দ্বারা দেখতে সম্ভব নয়, সবাই দেখতে পারি না। জিনেরা নামাজ পড়ছে, জিনদের মধ্যে বলা কথা করছে, বলে কি বলে, শোন ওইদিকে যাস না, খবরদার, ও বিশাল বড় আল্লাহর ওলি, আমাদের পায়ের ধুলো যদি ওর গায়ে লেগে যায় না আমরা গুনাহগার হয়ে যাবো। একজন আল্লাহওয়ালা ওই পাশে শুয়ে আছে, জিনদের যে সর্দার সে বলছে, ধুর কিসের আল্লাহর ওলি, ওর সব নষ্ট হয়ে গেছে, ওর সব অলিত্ব নষ্ট হয়ে গেছে। বলে কেন? বলে যেই বান্দা হারাম খায় তার ভিতরে কি আল্লাহর জিকির আজগার থাকে? কিছু থাকে না, ও হারাম খেয়ে আছে। বলে কেন? বলে পরের ফল এসেছিল রাস্তায়, লোভ সামলাতে পারেনি, খেয়ে দিয়েছে, ওর সব যা ছিল অলিত্ব নষ্ট হয়ে গেছে। বাস চোখ